ভাঙড়ে একটা ধর্মীয় উস্কানি দিয়ে বিজেপির কাছ থেকে টাকা নিয়ে অমিত শাহ শুভেন্দু অধিকারীদের কাছ থেকে টাকা নিয়ে ভাঙড়ের মানুষকে, ভাঙড়ের মানুষ ফুরফুরা শরীফকে শেরে তাজ ভাবে, দাদা হুজুর পীর কিবলাকে তারা মানে, তারা ফুরফুরা শরীফের সিলসিলার মানুষ। সেই দুর্বলতাকে পাথেয় করে, সেই দুর্বলতাকে সাথে নিয়ে ভাঙড়ে দাদা হুজুর পীর কিবলার চতুর্থ প্রজন্ম নৌসাদ সিদ্দিকী, তিনি এই ভাঙড়ের মানুষের ভোট নিলেন, কোনো কাজ করেননি। তিনি গতবার ঠিক এই 21শে জানুয়ারি, সেই 21শে জানুয়ারি তাদের নাকি প্রতিষ্ঠা দিবস, সেই প্রতিষ্ঠা দিবসের নাম করে ভাঙড়কে অশান্ত করেছিল। ঠিক 1 বছরের মাথায় খড়গাছি এবং বিভিন্ন জায়গায় আবার চক্রান্ত তৈরি করার চেষ্টা করছে। তোমরা যতই পতাকা লাগাও, তোমরা পোস্টার মারো, কিন্তু বিগত দিনে আমরা দেখেছি মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবিকে তোমরা ছিটছো, তোমরা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবিকে ছিটছো, আমাদের প্রাণ প্রিয় বিধায়কের শওকত মোল্লা মহাশয়ের ছবিকে তোমরা ছিঁড়ে দিচ্ছ। তাই বলবো, যদি আমরা ধরতে পারি তো তোমাদের চামড়া তুলে নেব। তোমাদের একটা হুঁশিয়ারি দিতে চাই যে এই ভাঙড়ের পবিত্র মাটি, এই ভাঙড়ের মাটিতে তোমরা অশান্তি করতে এসো না। এই ভাঙড়ের শান্তির ভাঙড়, এই ভাঙড়ের শান্তির ভাঙড়কে অশান্তি করার চেষ্টা করলে তোমাদেরকে ছেড়ে কথা আমরা বলবো না। তুমি একটা চরিত্রহীন, তুমি একটা লম্পট, তুমি একটা মেয়েকে বিবাহ করবে বলে তাকে তুমি ধর্ষণ করেছো। নৌসাদ সিদ্দিকী, তুমি একজন চরিত্রহীন, তুমি একজন লম্পট। তুমি ভাঙড়ের মানুষের দায়িত্ব নিয়েছিলে, ভাঙড়ের মানুষ তোমাকে বিশ্বাস করেছিল, কিন্তু তুমি সে মর্যাদা রাখোনি। ভাঙড়ের মানুষের কোনো উন্নয়ন তুমি করনি। তুমি ভাঙড়ের মানুষের কাছ থেকে সেই আবেগ ভালোবাসাকে তুমি মর্যাদা দাওনি। যদি কেউ মর্যাদা দেয়, কেউ যদি সম্মান দেয়, কেউ যদি ইজ্জত দেয়, তার নাম হচ্ছে শওকত মোল্লা। তাই আমি আপনাদের কাছে একটাই অনুরোধ করতে চাই, যে এই ভাঙড়ের পবিত্র মাটিতে উন্নয়নের জোয়ার আসবে। শওকত মোল্লার নেতৃত্বে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় ভাঙড়ে উন্নয়ন চলবে, ভাঙড়ে শান্তির বাতাবরণ তৈরি হবে। তাই ভাঙড়ে কেউ যদি অশান্তি করতে আসে, আমরা এক পা পিছবো না, আমরা ভাঙড়ের শান্তি প্রতিষ্ঠা করেই ছাড়বো। এই কথা বলে আমাদের প্রাণপ্রিয় বিধায়ক তিনি বক্তব্য রাখবেন, তিনি তারা নির্দেশ দেবেন, আমরা সেই নির্দেশকে পাথেয় করে চলবো। এই কথা বলে সব ভাইয়ের কাছে আমি আমার আন্তরিক অভিনন্দন, শ্রদ্ধা, সম্মান জানিয়ে আমি আমার বক্তব্য